হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ওয়েব টু জিরো ব্যাকলিং নিয়ে। ওয়েব টু জিরো ব্যাকলিং অনেক পপুলার একটি প্ল্যাটফর্ম, যেখানে আপনি ফ্রিতে আপনার ওয়েবসাইটে কিংবা ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য আপনি ব্যাকলিং নিতে পারেন সম্পূর্ণ ফ্রিতে। তো আজকে আমি আপনাদেরকে ওয়েব টু জিরো ব্যাকলিং কিভাবে অ্যাকাউন্ট সাইন আপ থেকে শুরু করে কিভাবে লিঙ্ক ইনসার্ট করবেন, আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। বর্তমানে আমরা যদি দেখি, ওয়েব টু জিরো ব্যাকলিং নিয়ে বিভিন্ন মার্কেট প্লেসে অনেক সেলাররা কাজ করছে। তার মধ্যে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সিং.কম থেকে শুরু করে আপনার আরো অনেক মার্কেট প্লেস আছে, যেগুলোতে এগুলোর ভ্যালু অনেক ডিমান্ডেবল। আমি আপনাদেরকে একটু করে যদি দেখাই, এখানে যদি আপওয়ার্কে যদি যাই, একটা জিনিস লক্ষ্য করুন, এখানে ওয়েব টু জিরো ব্যাকলিং নিয়ে অনেকে কিন্তু কি দিচ্ছে, সার্ভিস দিচ্ছে। লক্ষ্য করছেন এখানে অনেকে আছে যেখানে ভালো কাজ পাচ্ছে, এরকম অনেকে আছে এখানে দেখেন, দেখছেন? এই যে ভালো রেটিং আছে ওনাদের। এবং শুরুটাও দেখেন কত থেকে শুরু, $50 থেকে 60, 50, 35, যে যেভাবে পারে, ঠিক আছে, $20, যার যার ইচ্ছা মতো করে সে কি ওর রেটটা ও বসাইছে। ওকে, এখন আপনি চাইলে এরকম করতে পারবেন। যেমন আমাদের একটা পুরো সাইট আছে, সেটা কি ফাইবার। ফাইবার একটু করে যদি আমরা দেখি, ফাইবার যাবেন, যাওয়ার পর এখানে আপনি এখানে জাস্ট লেখেন ওয়েব টু জিরো ব্যাকলাইন, এই যে চলে আসছে। দেখেন কি পরিমাণ কাজ এখানে আছে ফাইবার। লক্ষ্য করছেন এখানে? এই দেখেন, এর $5, $35, $5 করে করে এখানে দিচ্ছে, দেখছেন? এই যে রিভিউ দেখেন, 40টা রিভিউ পাইছে, 19টা রিভিউ, 45টা রিভিউ। আসলে সব ক্লায়েন্ট তো রিভিউ দেয় না, ঠিক আছে? যারা যেগুলো রিভিউ দেয় এখানে কি, এখানে এগুলো দেখায়। ওকে, কিন্তু মোটামুটি ওয়েব টু জিরো ব্যাকলিং নিয়ে আপনিও চাইলে কাজ করতে পারবেন, কিন্তু আপনাকে আগে ওয়েব টু জিরো ব্যাকলিংটা ভালো করে বুঝতে হবে। তো আমি আপনাদেরকে এই ভিডিওতে আমি চেষ্টা করব কিভাবে ওয়েব টু জিরো ব্যাকলিং করবেন, এবং ক্লায়েন্টের জন্য কাজ করতে পারবেন, প্লাস নিজের জন্য ওয়েবসাইট থাকলে কাজ করতে পারবেন। আগে আমরা জানি হোয়াট ইজ ওয়েব টু জিরো ব্যাকলিং। আমরা যদি দেখি, এখানে ওয়েব টু জিরো ব্যাকলিং আর লিঙ্ক ক্রিয়েটেড অন হাই অথরিটি user generated platforms that allow user to create and manage their own content। তাহলে এখানে কি বলছে, ওয়েব টু জিরো ব্যাকলিং গুলি হলো উচ্চ কর্তৃত্বপূর্ণ ব্যবহারকারী উৎপাদিত প্ল্যাটফর্মগুলিতে তৈরি লিঙ্ক, যা ব্যবহারকারীদের তাদের নিজস্ব সামগ্রী তৈরি এবং পরিচালনা করতে দেয়। আশা করি অনেকের কাছে জিনিসটা এখনো ক্লিয়ার হয়নি, আমি আর একটু ক্লিয়ার করে আপনাদেরকে বলার চেষ্টা করছি। ওয়েব টু জিরো প্ল্যাটফর্মে ফ্রি সাইট তৈরি করে সেটা থেকে আপনার মেইন ব্লগে বা ওয়েবসাইটে যে লিঙ্ক নেওয়া হয়, সেটাকে ওয়েব টু জিরো ব্যাকলিং বলে। আশা করি এখন আপনাদের ক্লিয়ার। কোন সাইটের কোন সাইটের অফ পেজ এসইও করতে এই ধরনের ব্যাকলিং তৈরি করা হয়। ফ্রিতে হলেও ওয়েব টু প্ল্যাটফর্মগুলো সীমিত আকারে ডিজাইন, অপটিমাইজেশন এবং কাস্টমাইজেশন করতে পারবেন। আমি আপনাদের জন্য এখানে কিছু এক্সাম্পল আকারে আমি এখানে রেখেছি ব্লগ পোস্ট, বিভিন্ন ব্লগ পোস্ট এখানে আমি রেখেছি আপনাদের, যাতে আপনারা এগুলো বুঝতে পারেন। এগুলোতে আমরা কিন্তু কাজ করব, কিভাবে কাজ করে আমি আপনাদেরকে কি সেটা দেখাবো। কিভাবে কাজ করে আমি আপনাদেরকে সেটা স্টেপ বাই স্টেপ দেখাবো, ঠিক আছে? একটা জিনিস লক্ষ্য করুন, এটাকে কিন্তু দিস প্ল্যাটফর্ম আর দ্য সেকেন্ড জেনারেশন অফ দ্য ইন্টারনেট। এটাকে কি বলছে আবার? সেকেন্ড জেনারেশন ইন্টারনেটও বলছে। কেন বলছে? আমরা যদি দেখি বর্তমানে আমাদের ইন্টারনেটের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যদি আমরা দেখি, ফেসবুক, আমাদের লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টুইটার,
তারপর প্রিন্টারেস্ট, অনেকগুলো সাইট আছে সোশ্যাল মিডিয়ার, যেখানে আপনি সহজে কি করতে পারেন, আপনার কথাগুলো আপনি সহজেই এখানে লিখতে পারেন। যেমন ইমেজ আছে, তারপর ভিডিও আছে, কন্টেন্ট আছে, সহজে কি করতে পারেন, আপনি এখানে পোস্ট করতে পারেন। এস লাইক এখানেও কিন্তু সেম, এগুলো তো আমরা যেটা বলছি সেটা কি পাবলিশ বলছি, ওকে, জাস্ট এতটুকু ডিফারেন্স। তারপরে এখানে দেখেন দিস প্ল্যাটফর্ম ইনক্লুড ব্লগিং সাইট, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, ওকি পেজেস অ্যান্ড কন্টেন্ট শেয়ারিং প্ল্যাটফর্ম। ঠিক আছে, আমি এক্সাম্পল আকারে আপনাদের জন্য এই এগুলো ব্লগ সাইটগুলো আমি রেখেছি, যেখানে আমরা কাজ করব, যেখানে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এক ব্লগের মাধ্যমে আমরা ওইখান থেকে কি করব, লিঙ্ক ইনসার্ট করে আমরা ব্যাকলিঙ্ক নিব, আমাদের ওয়েবসাইট হোক কিংবা ক্লায়েন্টের ওয়েবসাইট হোক। ঠিক আছে, আচ্ছা সেটা আমি আপনাদেরকে দেখাবো। এখানে কিছু পপুলার, এগুলো হচ্ছে কি পপুলার ব্লগ সাইট, একটা হচ্ছে কি blogger.com একটা আছে, তারপর হচ্ছে কি আপনার ওয়ার্ডপ্রেস কি আছে, তারপর ওয়ার্ডপ্রেস.com, মিডিয়াম, থাম্বনেইল, উইক্স, উইপলি, লাইভ জার্নাল, জিমডো, তারপর হচ্ছে কি ডিডিট, অনেকগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, ওকে। তারপর আমরা একটু করে দেখি, আমি আগে প্রথমে আপনাদেরকে একটু সিনারিও দেখাবো। সিনারিওটা দেখাবো যে এই জন্যই, যাতে সিনারিওটা থেকে আপনার 50% ওয়েব 2.0 ব্যাকলি সম্পর্কে একটা আইডিয়া যেন চলে আসে। তো এখানে দেখেন, বাই ক্রিয়েটিং কন্টেন্ট অন দিস প্ল্যাটফর্ম অ্যান্ড ইনসার্টিং ব্যাকলিং টু এ টার্গেট ওয়েবসাইট, webmaster and SEO can generate do follow and no follow backlink that improve search ranking। তাহলে আপনি, এটা হচ্ছে যে কি একটি টার্গেটেড ওয়েবসাইট, ওয়েবমাস্টার এবং এসইও, এখানে আপনি কি করতে পারেন, সহজে জেনারেট করতে পারবেন, যেটা ডো ফলো নো ফলো ব্যাকলিন, যেটা আপনার কি সার্চ ইঞ্জিনকে কি বৃদ্ধি করবে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি আপনি সহজে এই প্ল্যাটফর্মে আপনি আপনার ইনসার্ট, যেটা আমরা বলছি যেটা ব্যাকলিন নিবে, সহজে কি এখানে আপনি করতে পারেন, সম্পূর্ণ এটি ফ্রিতে, ওকে। আচ্ছা, এখন বেনিফিট অফ ওয়েব 2.0 ব্যাকলিং, আমরা যে ইনসার্ট ব্যাকলিং নিব, ঠিক আছে, যেসব প্ল্যাটফর্ম থেকে, এটার বেনিফিটটা কি আমাদের আগে সেটা বুঝতে হবে। আপনি যদি বেনিফিটটা যদি না বুঝেন কেন নিবেন, তাহলে তার ব্যাকলিং করে তো লাভ নেই। ঠিক আছে, তো দেখেন, হাই ডোমেন অথরিটি ডিএ লিঙ্কস মে হ্যাভ 2.0 প্ল্যাটফর্ম, ওয়েব 2.0 প্ল্যাটফর্ম হ্যাভ হাই ডিএ। ডিএ মানে হচ্ছে কি বোঝাচ্ছে এখানে, ডোমেন অথরিটি বোঝায়, ওকে, মেকিং ব্যাকলিং ফ্রম দেম ভ্যালুয়েবল ফর এসইও। অনেকগুলো কি আছে, ওয়েব 2.0 প্ল্যাটফর্ম আছে যেগুলো হচ্ছে হাই ডোমেন অথরিটি, যেখানে আপনি ব্যাকলিনের মাধ্যমে আপনার এসইও কে কি আরো ভ্যালুটা আপনি বৃদ্ধি করতে পারবেন। এরপর আমরা যেটা দেখি, ফ্রি টু ইউজার, মোস্ট ওয়েব 2.0 প্ল্যাটফর্ম অ্যালো ইউজার টু ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড ব্যাকলিংস ফর ফ্রি। এইটা হচ্ছে কি আপনার ম্যাক্সিমাম ইউজাররা তাদের কন্টেন্ট এবং ব্যাকলিংটা সম্পূর্ণ কি এখান থেকে এইসব প্ল্যাটফর্ম ফ্রিতে কি পেয়ে থাকে। ঠিক আছে, এটাতে কোনো প্রকার কি কস্ট পে করতে হয় না। যেমন আমরা গ্যাস পোস্টিং এর ক্ষেত্রে কি আমরা দেখি পেমেন্ট করতে হয়, কিন্তু এটা হচ্ছে কি সম্পূর্ণ ফ্রিতে, এইসব প্ল্যাটফর্ম ফ্রিতে ইউজ করতে পারবেন, ওকে। কন্ট্রোল ওভার কন্টেন্ট অ্যান্ড লিঙ্কস, সিন্স ইউর own the content, you can insert links naturally and optimize the answer tags। এখানে কি বলছে কি, আপনি আপনার কন্টেন্ট এবং লিঙ্ককে কি করতে পারবেন, নিয়ন্ত্রণ করতে পারবেন, ওকে। আপনার এখানে কি আপনি ন্যাচারালি আপনার ইনসার্ট যেটা লিঙ্ক আছে, ওটা ন্যাচারালি আপনি আপনার কন্টেন্টের মধ্যে দিতে পারবেন এবং অ্যান্সার টেক্সটকে আপনি অপটিমাইজ করতে পারবেন। ইন্ডেক্সিবিলিটি ইন সার্চ ইঞ্জিন, দিস প্ল্যাটফর্ম আর ওয়েল ইন্ডেক্স বাই সার্চ ইঞ্জিন। এটা সার্চ ইঞ্জিন দ্বারা কি হয়, ভালো ইন্ডেক্স হয়। যে ওয়েবসাইটটা আপনি, যে ওয়েবসাইটে আপনি আপনার ব্যাকলিঙ্ক নেবেন, ওইখানে আপনার কি হবে, ওইগুলো ভালো কি হয়, সার্চ ইঞ্জিনে আপনার ইন্ডেক্স হয়, হুইচ মিন লিঙ্ক ফ্রম দ্যান গেট রিকগনাইজ কুইকলি। আচ্ছা, এরপর আমরা দেখি ডু ফ্লো নো ফ্লো মিক্স, সাম ওয়েব 2.0 প্ল্যাটফর্ম প্রোভাইড ডু ফ্লো লিঙ্কস হুইচ ক্যান বুস্ট এসইও, while other offer no follow link that help maintain a natural backlink profile। আপনি আপনার ওয়েবসাইট হোক কিংবা ক্লায়েন্টের ওয়েবসাইট হোক, আপনাকে কি করতে হবে, ডো ফলো এবং নো ফলো দুইটাই আপনাকে রাখতে হবে।
এতে করে আপনার ওয়েবসাইটের ডিএ পিএ এবং কি ভিজিবিলিটি এবং ট্রাফিক দুইটাই বেড়ে যাবে। ওকে, আপনারা এই জিনিসটা, আপনাদেরকে আমি এখন যেটা বুঝিয়েছি, যেটা বলছি, এগুলো একটু বোঝার চেষ্টা করেন। কেন আমি আপনাদেরকে এই সিনারিওটা দেখাচ্ছি এই জন্যই, যাতে আপনারা 50% কাজ করার আগে যেন একটা আইডিয়া আপনাদের মধ্যে তৈরি হয়ে যায়। তো এখানে একটা জিনিস লক্ষ্য করুন, হাউ টু ক্রিয়েট ওয়েব 2.0 ব্যাকলিংকস। হাউ টু ক্রিয়েট ওয়েব 2.0 ব্যাকলিংক। প্রথম স্টেপ আমি যেটা রেখেছি, চুজ দ্য রাইট ওয়েব 2.0 প্ল্যাটফর্ম। আপনাকে সঠিক ওয়েব 2.0 প্ল্যাটফর্মটা কি করতে হবে, আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট প্ল্যাটফর্ম উইথ হাই ডিএ অ্যান্ড গুড ইন্ডেক্সিং রেট সাসেস ওয়েব ওয়ার্ডপ্রেস.com, ব্লগার অ্যান্ড মিডিয়াম, যেগুলো আমি প্রথমেই আপনাদের জন্য আমি দেখিয়েছি এবং রাখছি। ঠিক আছে, যেখানে আমরা কি করব, আমরা এই কন্টেন্টের মাধ্যমে এখানে এখন ক্রিয়েট করে আমাদের কন্টেন্ট মাধ্যমে এখান থেকে আমরা কি নিব, আমরা ব্যাকলিংক নিব। ওকে, তো এখানে এরপর আছে কি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আমাদেরকে কি বলতে হবে, ওই যে যেটা বলছি, প্রত্যেকটা যেসব এইসব সাইডে আমাদের কি প্ল্যাটফর্মে আমাদের কি করতে হবে, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ওকে, তারপর দেখি আমাদের কি অপটিমাইজ দ্য ওয়েব 2.0 প্রপার্টি। তো আমরা নিশ রিলেটেড, চুজ এ নিশ রিলেটেড ডোমেইন নেম। আমরা নিশ রিলেটেড ডোমেইন থেকে কি নিব, ব্যাকলিংক আমরা নিব। তারপর হচ্ছে কি একটা প্রফেশনাল লুক ইন লোগো অ্যান্ড থিম। ঠিক আছে, আপনি অবশ্যই আপনি একটা প্রফেশনাল লোগো এবং থিম এখানে কি করতে পারবেন, আপনি ডিজাইন করতে পারবেন। ওকে, রাইট এ প্রপার অ্যাবাউট আস পেজ। আপনি যেখানে যেসব প্ল্যাটফর্ম, কথা আমি বলছি ওয়েব 2.0 যেসব প্ল্যাটফর্ম, ওইখানে যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিংবা ওয়েবসাইট, এখানেও কিন্তু আপনি ফ্রিতে ওয়েবসাইট করতে পারবেন, অ্যাজ লাইক ওয়ার্ডপ্রেস.com যেটা আমরা ইউজ করি, এরকম ওইখানেও কিন্তু কি এগুলো করতে পারবেন। ওইখানে বলছে কি একটা প্রপার অ্যাবাউট পেজ রাখার জন্য। এই জন্য অ্যাবাউট পেজ রাখতে হচ্ছে আপনি কোন ধরনের সার্ভিস ওইখানে দিচ্ছেন। ঠিক আছে, কোন ধরনের টপিকস নিয়ে আপনি কথা বলবেন, এটা একটা পেজ ওইখানে থাকবে, যেটা অ্যাবাউট পেজে আপনার কি ওইটা থাকবে। ওকে, পাবলিশ হাই কোয়ালিটি কন্টেন্ট। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, রাইট অরিজিনাল এঙ্গেজিং অ্যান্ড এসইও অপটিমাইজ আর্টিকেল। আপনি অবশ্যই, আপনি যে কন্টেন্টটা, যে আর্টিকেলটা আপনি লিখবেন, সেই আর্টিকেলটা অবশ্যই আপনার হতে হবে, অন্য কারো কপিরাইট হতে পারবে না। 2 নাম্বার হচ্ছে কি, এটা এআই নিয়ে, এআই থেকে, সার্চ জিপিটি থেকে নিয়ে এগুলো আপনি আপনি এইসব প্ল্যাটফর্মে আপনি কখনো এটা ইউজ করতে পারবেন না। ঠিক আছে, এবং আর্টিকেলটা কি হতে হবে, অবশ্যই আপনার এসইও অপটিমাইজ করতে হবে, অন্যথায় এটা কখনো কি হবে না, আপনার এটা ইংলিশ হবে না। ওকে, ইউজ ইমেজ এন্ড ভিডিও টু ইমপ্রুভ এঙ্গেজমেন্ট। আপনি যে কন্টেন্টটা আপনি লিখবেন, ঠিক আছে, ওইখানের মধ্যে চেষ্টা করবেন ইমেজ এবং ভিডিওটা দুইটা রাখতে। তাহলে আপনার এঙ্গেজমেন্টটা, আপনার ওয়েবসাইটের এঙ্গেজমেন্টটা অনেক বেশি কি বেড়ে যাবে। তো কেননা তখন যখন ইমেজ ভিডিও যখন দেখেন, মানুষকে এটা একটু আলাদা একটা কি আকৃষ্ট করে। ঠিক আছে, এসব প্ল্যাটফর্মে আপনার মতো আমার মতো অনেকেই কিন্তু কি করে, ডেলি ব্লগ পোস্ট আর্টিকেল বিভিন্ন কন্টেন্ট পাবলিশ করে। অনেক বায়াররা কি করে, এখান থেকে কি করে, ওদের কাজের জন্য সেলারদেরকে খুঁজে নেয়, দেখে যে যাদের আর্টিকেল গুলো ভালো এবং ভালো কি লেখছে আর্টিকেল লেখে, ওদেরকে বায়ার কি করে, ওদের ওয়েবসাইটে গিয়ে ওইখানে নক দেয়। ঠিক আছে, এটা কিন্তু একটা গ্রেট অপরচুনিটি। এরপর বলছে কি ইনশিওর প্রপার ফরম্যাটিং উইথ হেডিং, বুলেট পয়েন্টস এন্ড ইন্টারনাল লিঙ্কস। এখানে আপনি অবশ্যই, আমরা জানি যে কি, আপনি যখন একটা কন্টেন্ট লিখবেন, কন্টেন্টের মধ্যে একটা মেন কি থাকবে, আপনার টাইটেল থাকবে। টাইটেল সেটা আপনি যেটার উপর লেখেন না কেন, আপনি যদি এসইও সার্ভিস দেন, এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, কিংবা এসইও ট্রেনিং কোর্স ইন বাংলাদেশ, ওকে, যেটা দেন না কেন, আপনি ওই হেডলাইনটাকে প্রথমে যেটা করবেন, S1 ট্যাগে রাখার চেষ্টা করবেন। আমরা S1 থেকে S6 পর্যন্ত কি বলছে, ট্যাগগুলোকে HTML এর ট্যাগ এগুলো। ঠিক আছে, আপনাকে এগুলো সিরিয়াল বাই আপনাকে কি করতে হবে, ইউজ করতে হবে। বুলেট পয়েন্ট লেখার মধ্যে যে কন্টেন্ট লিখবেন, এখানে চেষ্টা করুন বুলেট পয়েন্ট রাখার জন্য, এবং ইন্টারনাল লিঙ্ক আপনি রাখার চেষ্টা করবেন। ওকে, তারপর এখানে বলছে কি ইনসার্ট ব্যাকলিট ন্যাচারালি, অ্যাভয়েড ওভার অপটিমাইজ অফ অ্যান্সার ট্যাগস। আপনাকে কি বলছে এখানে, আপনাকে ওভার অ্যান্সার টেক্সট কি করতে হবে, আপনাকে অ্যাভয়েড করতে হবে।
তারপর বলছে কি লিঙ্ক টু রিলেভেন্ট পেজেস ইনস্টেড অফ ফোর্সিং ব্যাকলিঙ্ক। আপনাকে যেগুলো এখানে কোনো প্রকার জবরদস্তির কোনো কিছু করা যাবে না, ওকে। এর পরিবর্তে আপনাকে রিলেটেড পেজের সাথে কি করবেন, আপনি ব্যাকলিংকটা রাখার চেষ্টা করবেন, ওকে। ডিস্ট্রিবিউট লিঙ্ক থ্রু আউট দ্য কন্টেন্ট ইনস্টেড অফ পুটিং দ্যাম অল ইন ওয়ান প্লেস। আপনি চাইলে কন্টেন্টের মধ্যে, ওকে, একটা প্লেসের মধ্যে শুধু ব্যাকলিঙ্ক ইনসার্ট না করে আপনি আরো কয়টা জায়গায় কি করতে পারবেন, আপনার লিঙ্কটাকে আপনি রাখতে পারবেন, ওকে। তারপর আমরা একটু দেখি নাম্বার 6, আপডেট কন্টেন্ট রেগুলারলি। আপনি এখানে দেখেন টু মেনটেন ক্রেডিবিলিটি, আপডেট ইউর ওয়েব 2.0 প্রপার্টিজ উইথ নিউ কন্টেন্ট অকেশনালি। আপনি এখানে আপনি যেসব প্ল্যাটফর্মে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যখন আপনার কন্টেন্ট যখন পাবলিশ করবেন, আপনি চেষ্টা করবেন প্রতি সপ্তাহে হোক কিংবা সপ্তাহে 2টা হোক, আপনি আপনার কন্টেন্ট পাবলিশ করবেন। এইতে করে যেটা হয়, বায়ারদের চোখে আপনি কিংবা যারা এখানে আসে, যারা কন্টেন্ট দেয়, যারা পড়ে, ঠিক আছে, ওদের চোখে আপনি কি বিশ্বাসযোগ্য হবেন, এবং আপনার ওয়েবসাইটের ট্রাফিক তো কি তখন অনেক গুণ বেড়ে যাবে, ওকে। আমার ডিএপিও তখন বেড়ে যাবে, ওকে। আচ্ছা, ইন্ডেক্স ইউর ওয়েব 2.0 ব্যাকলিঙ্ক, ওকে। দেখেন এখানে যেটা বলছে সাবমিট ইউরএল টু গুগল সার্চ কনসোল। আপনি যে ব্যাকলিঙ্কটা আপনি সাবমিট করেছেন এই যে এই ব্লগ এই এইসব প্ল্যাটফর্মে, আপনি কি করবেন, এখান থেকে ইউআরএলটা চাইলেও আপনি সার্চ কনসোলও আপনি সাবমিট করতে পারেন, ঠিক আছে। রিকোয়েস্টের জন্য আপনি সাবমিট করতে পারবেন। শেয়ার দেম অন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আপনি যেই কন্টেন্টটা লিখেছেন যেসব প্ল্যাটফর্মে, ওয়েব 2.0 প্ল্যাটফর্মে, ওইগুলো আপনি সোশ্যাল মিডিয়া কি করতে পারবেন, শেয়ার করতে পারবেন। ইউজ ইন্ডেক্সিং সার্ভিসেস অর পিন টুলস। এগুলোর কতগুলো কি থাকে, ইন্ডেক্সিং সার্ভিসেস এবং পিন টুলস থাকে, যেগুলো আপনার কি এগুলো আলাদা কতগুলো টুলসের ফ্যাক্টর আমরা এখানে আছে, এগুলো এখন আপাতত আমাদের দরকার নেই, ওকে। আচ্ছা, আমরা এই যে যে সিনারিওটা আমি আপনাদেরকে এখন দেখালাম, ঠিক আছে, আশা করি আপনারা এখানেও অনেকের কাছে ওয়েব 2.0 ব্যাকলিংটা কি ক্লিয়ার, ঠিক আছে। এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে কি প্রথম ব্লগারে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা এখন সেটাই দেখব। তাহলে চলুন আমরা দেখি কিভাবে ব্লগারে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কন্টেন্টের মাধ্যমে আমাদের ওয়েবসাইটের জন্য আমরা ব্যাকলিংক নিই, ওকে। তখন আপনাদের এতক্ষণ আমি আপনাদের কি দেখে সিনারিও দেখাইছি, জাস্ট বুঝিয়েছি ওয়েব 2.0 ব্যাকলিংকটা কি। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো, ওকে। তো চলুন আমরা এখানে যাব, গিয়ে লিখবো ব্লগার, এই যে চলে আসছে এখানে দেখেন, এটাতে যাবেন। আমরা আগে প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এখানে যাবেন ক্রিয়েট ইউর ব্লগ। তো আমার এই জিমেল নিয়ে আমি করি, একটা জিমেল অবশ্যই রাখবে, দেন পাসওয়ার্ড। চুজ এ নেম ফর ইউর ব্লগ, ঠিক আছে। আপনার ব্লগের জন্য একটা কি করতে হবে, আপনাকে নেম চুজ করতে হবে। আমি এখানে চ্যাটজিপিটিতে জাস্ট আপনাদেরকে বোঝার সাথে আমি একটা কন্টেন্ট আমি এখানে রেখেছি। যেমন আমাদের এটা আমরা দিলাম, এটা দিলাম, ঠিক আছে। আমরা এটা নিই, এটা আমাদের টাইটেলের মধ্যে আমরা এটা রাখবো। আমাদের টাইটেল হচ্ছে এটা, দেখেন এখানে বলছে কি 100 ক্যারেক্টার ভিতরে হতে হবে, ঠিক আছে। কত ক্যারেক্টার, আপনার 100 ক্যারেক্টারের মধ্যে কি আপনাকে এটা রাখতে হবে, ওকে। এরপর কি দিবেন, নেক্সট। দেওয়ার পর এখানে দেখেন আপনার আপনার কিংবা আপনার নাম কিংবা আপনার প্রতিষ্ঠান যেটা হোক না কেন, সাপোজ আপনার দেন ABC SEO ট্রেনিং, দেখি ডোমেনটা আছে কিনা দেখি আমরা আগে।
এই ডোমেনটা আছে কিনা দেখি। সরি, দিস ইজ নট অ্যাভেলেবল, এটা কিন্তু নাই। ওকে, আমরা দেখি এখানে একটু করে কোর্সটা এড করে দেখি, দেখি এটা পাই কিনা। এটা কি দেখাচ্ছে দিস ব্লক অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল, ঠিক আছে, লেখছেন নিচে এখানে। তাহলে আমি জাস্ট এটা আপনাদের বুঝে সাথে দিচ্ছি, আপনারা চাইলে কি আপনাদের আপনার নামে করতে পারেন। ওকে, আপনার নাম দিয়ে এটা কি আপনারা করবেন, কিংবা আমরা এখানে নামও দিতে পারি। এক্সাম্পল, এখানে আমি সাপোজ আমি আমার নাম দিলাম, এখানে দেখি আমার নাম দিলে আসি কিনা দেখি, দেখি এটা পাই কিনা। দেখেন এটাও কি আছে, অ্যাভেলেবেল আছে। তারপর দিব নেক্সট, ডিসপ্লে নেম, ডিসপ্লে নেম জাস্ট আপনি একটা নাম দেন, আহ, রোহিত, সরি, রোহিত বিডি দিলাম, তারপর দিলাম ফিনিশ। দেখি আমাদের কিন্তু সাইন আপ হয়ে গেছে, এখানে লগ ইন হয়ে গেছে, আমরা ব্লগারে আমাদের অ্যাকাউন্ট কি আমরা করে ফেলছি। ওকে, এখন আমরা আমাদের এতক্ষণ যে সিনারিওটা আমি আপনাদেরকে দেখিয়েছি সেটা প্র্যাকটিক্যালি এখানে কিভাবে এখানে কাজ করে এবং এখান থেকে কিভাবে ব্যাকলিন নিবে সেটা আমি আপনাদের এখন দেখাবো। এখানে দেখেন অ্যাসিটিলিন কোর্স, এটা যেটা আমাদের কি, যেটা হচ্ছে আমরা রেখেছিলাম টাইটেলে ওইটাই। এখন এখানে দেখেন নিউ পোস্ট, আমরা এখানে গিয়ে আমাদের কাজ করব, আমরা এই কন্টেন্টটা আমরা ইনসার্ট করব। এখানে যদি দেখেন পোস্ট আছে, সেজ আছে, কমেন্ট আছে, আর্নিং আছে। এখানে কিন্তু অনেকে আবার কি করে আপনার অ্যাডসেন্সের মাধ্যমেও প্রতিনিয়ত কন্টেন্ট পাবলিশ করে, এখানে কি করে অনেকে আপনার অ্যাডসেন্সের মাধ্যমে কিন্তু আর্নিং করতে পারবেন ব্লগ সাইট থেকে, ঠিক আছে। তারপর পেজ আছে, লেআউট আছে, থিম আছে, এগুলো আমি আপনাদেরকে দেখাবো। সেটিং জাস্ট শুধু এই একটু 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 দেখে রাখেন আপনারা। ওকে, এরপরে কি করবেন, নিউ পোস্টে যাবেন। দেখেন নিউ পোস্টে যাওয়ার পর এখানে যে জিনিসটা, একটা জিনিস লক্ষ্য করেন, এখানে আপনি অ্যাজুয়াল প্রথম যে টাইটেলটা ছিল আমাদের কোথায়, এই যে এটা, এটা আমরা এখানে দিব টাইটেলটা, টাইটেল আমি এখানে দিছি, ঠিক আছে। এখন এখানে আমরা যেটা করব, এখানে আমাদের ব্লগ পোস্ট যেটা আমরা রেডি করেছি এখানে চ্যাট জিপিটিতে, এগুলো ফুললি কপি করব। এখান থেকে একটু কি করলাম, আমি কপি করলাম, জাস্ট কপি করে আমি এখানে আমি যে কি করলাম, পেস্ট করলাম, দেখেন এখানে চলে আসছে। ওকে, এখন আপনি এখানে যেটা করবেন, আমি আপনাকে বলেছিলাম যে কি, আমরা যখন ব্লগ পোস্ট যখন আমরা লিখবো, যখন কন্টেন্ট যখন এখানে লিখবো, লেখার পর আমরা এখানে কি করব, আমরা চাইলে বুলেটিনও আমরা রাখতে পারি, বিভিন্ন ইমেজ ভিডিও, যেটাকে আরো কি আকর্ষণীয় হয়। হেড ইনটেক, হেড ইনটেক কিন্তু আমাদের অলরেডি কিন্তু টাইটেল আমরা রেখেছি, এটা কিন্তু হেড ইনটেক কি S1 হেড ইনটেক, বুঝছেন। তো এখানে দেখেন আমরা এখন এখানে একটা ইমেজ ইনসার্ট করব, যেন আমাদের কোর্সের যেটা, এখানে একটা ইমেজ আমরা প্রথম দিকেও চাইলে এটা রাখতে পারি। দেখেন ইমেজটা কিভাবে ইনসার্ট করি, এখানে কি ইনসার্ট ভিডিও, ইনসার্ট কি ইমেজ, এই যে এখানে ক্লিক করবেন, যাওয়ার পর আপলোড ফ্রম কম্পিউটার, ওকে এখানে যাবেন, আমরা কম্পিউটারে এটা রাখবেন ছবিটা, যে ছবিটা এখানে আপলোড করবেন। যাওয়ার পর আমি এখানে এই এখানে এটা রাখছি, দেখছেন বেসিস ট্রেনিং কোর্স, এখানে ওপেন দিবেন। দেওয়ার পর দেখেন ছবি রাখা ভালো, ছবি রাখা কিন্তু ভালো, কারণ ছবিটা জিনিসটাকে কি করে, যখন এখানে কেউ আসে এটাকে অ্যাট্রাকটিভ করে। ওকে, লাস্টে ক্লিক করে দেখি, আপডেট দিয়ে দেখি, আর একটু বড় করা যায়, আর বড় করতে পারি আমরা যদি এক্স প্লাস দিই, কিংবা জিরো রাখলে কি হয় দেখি। আচ্ছা, ওকে, এই দেখেন, আচ্ছা এটা কিন্তু বেশি বড় হয়ে গেছে, আমরা এটাকে আর একটু লাস্ট রাখি। ওকে, আই থিঙ্ক ওকে, ঠিক আছে। এভাবে করে আপনারা কি করবেন, আপনাদের, আমরা এটাকে আর একটু তুলি, এটার, এখন আমরা কি করলাম, ছবি ইনসার্ট করলাম। ওকে, আমাদের কি বেস এসইও ট্রেনিং কোর্স, আমাদের এটা হচ্ছে কি কোর্স নিয়ে। ওকে, এখন আপনি কি করবেন, সাপোজ আপনার একটা ওয়েবসাইটের জন্য আপনি
যেমন ক্যারিয়ার আইডি ডট বেস্ট, আমি আপনাদেরকে দেখেন, তখন আমি একটা ওয়েবসাইটে আমি গেলাম। ওয়েবসাইটটা কিন্তু অবশ্য আমার, এগুলো আমার করার ওয়েবসাইট, আমার নিজেরই। আমি ওয়েবসাইট নিজের ডেভেলপ করি, এসইও কাজ দুটাই করি, এগুলো আমার নিজেরই করা ওয়েবসাইট গুলো। তো এখানে আমি সাপোজ এখানে এটার জন্য আমি কি নিব, লিঙ্ক নিব। আমি ইউআরএলটাকে কি করব, এখানে কপি করব, কন্ট্রোল 3 কপি করবেন। কপি করার পর এখানে, যেমন এখানে একটা জিনিস দেখেন, অ্যাসিটিন কোর্স, কোর্স 2025, এখানে আপনি কি করবেন, এখানে এখানে ইনসার্ট করেন সাপোজ। ওকে, এখানে ইনসার্টটা কোথায় করবেন, এখানে দেখেন আমি একটা জিনিস দেখি, আমরা এটা কোথায় আছে ইনসার্ট অপশনটা, এই যে দেখছেন, ইনসার্ট এখানে যাবেন। এখানে যাওয়ার পর এটাতে কি করে দিবেন আপনি, আপনার ইউআরএল যেটা নিয়েছেন যে ওয়েবসাইটের, এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর একটা জিনিস লক্ষ্য করুন, ওপেন দিস লিঙ্ক ইন এ নিউ কি উইন্ডোজ, এটা কি হবে, আলাদা একটা আপনার ট্যাব ওপেন হবে যদি এটাতে কেউ যদি ক্লিক করে। তো আমরা রাখি আলাদা করে, এটা দরকার নেই, অ্যাড রিড নো ফলো অ্যাট্রিবিউট, এটা কি, এটা দরকার নাই। ওকে, তারপর আমরা কি দিব, অ্যাপ্লাই ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু একটা কিন্তু কি হয়ে গেছে, লিঙ্ক ইনসার্ট হয়ে গেছে, দেখছেন এখানে ব্লু হয়ে গেছে। ওকে, এখন আমরা যেটা করব, এটাকে আমরা চাইলে এখন কি পাবলিশ করে দিতে পারবো, আমাদের কাজ কিন্তু শেষ। আমাদের কি ছিল, আমরা তো শুধু একটা ওয়েবসাইটের জন্য just একটা এখানে এসে ব্লগারে এসে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম প্রথমে। ক্রিয়েট করার পরে আমাদের কন্টেন্ট আমরা কি এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমরা কি করব, এখন জাস্ট পাবলিশ করে দেওয়া করবো। এবং আমাদের যেটা ইউরএল, যেটা আমরা এখান থেকে একটা কি নিলাম, ব্যাকলিন আমরা নিয়ে নিলাম, এটাকে আমরা কি করে দিব, এখন জাস্ট পাবলিশ করে দিব। আশা করি এখানে তেমন একটা কোনো কাজ নেই। ওকে, এখানে যাবেন, আচ্ছা প্রিভিউতে দেখতে পারবেন, পাবলিশ করার আগে একটু প্রিভিউতে যান, প্রিভিউতে দেখেন কি অবস্থা, আপনার কন্টেন্টটা কেমন দেখাচ্ছে দেখতে। এই দেখছেন, এই দেখেন, অ্যাসিটেনিকো সিজনফার মাস্টার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওকে, এই দেখেন, এখানে যদি যান, এখানে দেখছেন এই যে আলাদা কি দেখাচ্ছে, এখানে আমাদের যেটা ইনসার্ট করছে এটা ব্লু আকারে এখানে দেখাচ্ছে। তো এভাবে করে আপনারা কি করবেন, আপনাদের ওয়েব 20 ব্যাকলিন যেগুলো, এভাবে করে আপনাদেরকে বিভিন্ন সাইটে গিয়ে অ্যাকাউন্ট করতে হবে, ওই প্ল্যাটফর্মগুলোতে অ্যাকাউন্ট করে আপনাদের কন্টেন্টের মাধ্যমে আপনাদের কি করতে হবে, যে ওয়েবসাইটের জন্য আপনার ব্যাকলিন নেবেন ওয়েবসাইটের, সেটা পেজ কোন পেজের জন্য নেবেন, ঠিক আছে, কিংবা ব্লগ পোস্ট হতে পারে, কিংবা নির্দিষ্ট কোনো ওয়েবসাইট পেজ হতে পারে, কিংবা আপনার হোম পেজের জন্য হতে পারে। এভাবে করে কি আপনি ব্যাকলিঙ্ক গুলো আপনাকে কি এভাবে করে নিতে হবে। যেমন তাহলে আপনারা ওয়েব 20, ওয়েব 20 কিভাবে আপনার কি বলে যে কন্টেন্ট, এখন কি করে কন্টেন্ট পাবলিশের মাধ্যমে এই লিঙ্ক ইনসার্ট করে কিভাবে ব্যাকলিঙ্ক নেবেন, আশা করি আপনাদের জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। ওকে, এরপর যেটা কাজ করবেন, আমাদেরকে এটা কি পাবলিশ করে দিবেন, এটা এটা কি কনফার্ম পাবলিশ, দেখছেন পাবলিশ হয়ে গেছে। এটা আমরা এখন কি করবো, এটা ওপেন করব, দেখেন। এখন ওপেন করার পর যদি হয় এটা আপনার ক্লায়েন্টের জন্য, এখন আপনার ক্লায়েন্টকে কিন্তু কি দিতে হবে, আপনি যে আপনার ক্লায়েন্টের জন্য ওয়েব 20 প্ল্যাটফর্মে আপনার ওই ব্লগারের যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওনার এই কন্টেন্ট যদি আপনি পাবলিশ করেছেন কিংবা ব্যাকলিঙ্ক নিয়েছেন, এটা কিন্তু একটা প্রুফ ওনাকে দিতে হবে, ঠিক আছে। তো এটা প্রুফটা কিভাবে দিবেন, তো এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে, এখানে যাবেন, গিয়ে এখানে গুগল ডক্সের এখানে শিটে যাবেন, ঠিক আছে। শিটে গিয়ে এখানে এখানে যাবেন, ব্ল্যাঙ্ক শিটে নিবেন একটা। এখানে যেটা করবেন সেটা হচ্ছে কি, একটা জিনিস লক্ষ্য করেন, এখানে যেটা করবেন, সাপোজ এটা হচ্ছে কি আপনার ওয়েবসাইট নেম, এখানে দিলাম আপনার কি, আপনার ওয়েবসাইট নেম, ওয়েবসাইট নেম,
তারপর এখানে লাগলাম কি আমরা ডিএ, এখানে রাখলাম, সরি, ডিএ, এখানে রাখলাম আমরা কি পিএ, এখানে লাগবো যে আমরা কি যেটা এটা এসএস আছে, স্পাম স্কোর, এটা স্পাম স্কোর, তারপর হচ্ছে কি আমাদের এখানে লাইভ ইউআরএল, ইউ আর এল, ওকে। আচ্ছা এতটুকু থাকুক। এখানে যেটা করবেন, এটাকে একটু ডিজাইন করতে পারেন, একটু কালার করতে পারেন, একটু লুকিংটা সুন্দর হওয়ার জন্য। এখানে যাবেন, গিয়ে এখানে কি দিলেন, আচ্ছা এটা কালারটা দেখাচ্ছে না ভালো, এটা ভালো দেখা যায়, আপনার মতো করে আপনি একটা কালার দিলেন, ঠিক আছে, আমি এটা দিলাম এক্সাম্পল। এই লেখাগুলোকে কি করে দিলাম, আমি বোল্ড করে দিলাম, তো সেগুলোকে একটু সাইড বড় করতে পারবেন, ওকে। এখন এটাকে একটু এদিক করে টেনে দেবেন, ঠিক আছে, ওকে। এখন ওয়েবসাইট নাম হচ্ছে কি, আমরা এখানে blogger.com থেকে আমরা কি নিলাম, এটা এখান থেকে নিলাম, ঠিক আছে। এখানে কোথেকে আমরা নিলাম, ব্লগার থেকে। এখানে এটা আমরা কি ওয়েবসাইট নামটা আমরা এখানে রাখি। তারপর কি লিখবো এখানে, এটার একটা জিনিস, আমরা যখন যে ওয়েবসাইট থেকে আমরা ব্যাকলিন নিব, আগে আমাদেরকে অবশ্যই ওয়েবসাইটের আগে ডোমেন অথরিটি, ডিএপিএ এবং এসএস কোড এটা কেমন আছে এটা আমাদেরকে দেখতে হবে। যেমন এগুলোর মধ্যে অনেক ওয়েবসাইট আছে ওয়েব টু জির মধ্যে, সেটা হচ্ছে কি অনেকগুলো ডো ফলো, আবার অনেকগুলো নো ফলো, ঠিক আছে। আমাদের কিন্তু আমরা যে সিনারিওটা আমরা প্রথমে দেখেছি, সেখানে আমাদের বলছে কি ডো ফলো নো ফলো দুইটাই রাখা ভালো। এতে করে ওয়েবসাইটে কি হবে, আপনার ডিএপিএ এবং ভিজিবিলিটি, ট্রাফিক দুইটি সবগুলো কিন্তু বেড়ে যাবে, ওকে। তো এখন আমরা যেটা করব, এই যে এখন আমরা যেটা করব, আমরা এটা কোথায়, এই যে এটার এই ওয়েব টু ব্লগের আমরা ডোম এটা দেখবো, এটা কি বলে যে আপনার, আমরা blogger.com, আমরা এই ব্লগার যেটা আছে, ব্লগারের আগে ইউআরএলটা আমরা নিব, নিয়ে আমরা যেটা করব, এটার আগে কি করব, ডিএপিএ চার্ট করব, ওকে। আমরা যেগুলো থেকে আমরা ব্যাকলিন নিব, আগে এগুলো ডিপিএ গুলো কেমন আছে কেমন নাই দেখতে হবে। যদি স্প্যাম কোড যদি বেশি থাকলে আমরা এগুলোকে কি অ্যাভয়েড করার চেষ্টা করবো, কেন অতীতে স্প্যাম কোড যখন থাকে কোনো ওয়েবসাইট যেখান থেকে আমরা ব্যাকলিন নিব, তখন এটা আমাদের ওয়েবসাইটও কিংবা ক্লায়েন্টের ওয়েবসাইটও এটা কিন্তু একটা ব্যাড এফেক্ট করবে, ওকে। তো আমরা এখানে ডিএ ডিপিএ চেকার, ওকে, এই যে এটা আসছে, আমরা একটু করে দেখি, এই যে এখানে যাবেন, যাওয়ার পর এখানে আমরা কি দিব, এখানে blogger.com-টা এখানে পেস্ট দিব, তারপর এখানে আমি নট রোবটে ক্লিক করব, এরপর দেখি কি অবস্থা, দেখছেন এটা ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি 100 to 100, কি দেখতে পাচ্ছেন, 100 to 100। এটা আমরা কি করব, লাইক এখানে কিন্তু নোট করব, এখানে এই শিটটা কিন্তু আমাদের কোথায় দিতে হবে, ক্লায়েন্টকে কিন্তু দিতে হবে, ওকে। এই ক্লায়েন্টের যে অ্যাক্সেস কোড কত দেখছি আমরা, 1%, ওকে, 1%। তারপর লাইভ ইউরল যেটা বলছি, এইটা হচ্ছে আমাদের কি লাইভ ইউরল, এটাকে কি করবেন, এখান থেকে নিয়ে কন্ট্রোল সি, নেওয়ার পরে এটাকে কি করবেন, এখানে লাইভ ইউরলে এটা দিয়ে দিবেন, দ্যাটস ইট। আমাদেরকে এভাবে কি করবে, বাকিগুলো এভাবে করে আমাদেরকে লিস্টিং করে কি কাজ করতে হবে, ঠিক আছে। তখন বায়ার, যখন আপনি কি আসলে কি বায়ার জন্য কাজ করছেন কি করেন নাই, যখন উনি ইউরএল যখন ক্লিক করবে, সরাসরি ওই ওই যেটা আপনি এখন একটু আগে যেটা আমরা ব্যাকলিঙ্ক করছেন, ঠিক আছে, আপনি ওইটা সহজে কি উনি দেখতে পারবে, ওকে। তো একটা আমি আপনাদেরকে দেখিয়েছি blogger.com-এ, এভাবে করে বাকিগুলো আপনারা কি করতে পারবেন, গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে পোস্টের মাধ্যমে, নিউ পোস্টের মাধ্যমে আমার কন্টেন্ট কি আগেবার কন্টেন্ট রেডি করে রাখবেন, ইমেজ রেডি করে রাখবেন, ভিডিও থাকলে ভিডিও রেডি করে রেখে আপনাদের ওইখান থেকে
একটা কি আপনাদের যে ওয়েবসাইটের যে পেজ কিংবা ওয়েব হোম পেজ হোক কিংবা কোনো সার্ভিস রিলেটেড পেজ থাকবে, যে পেজের জন্য আপনি ব্যাকলিংক নিতে যাচ্ছেন ওই পেজটা ওইখানে কি করে দিবেন, ইনসার্ট করে দিবেন। ঠিক আছে, তখন আপনারা সহজে কি আপনাদের ওটা ব্যাকলিংক হয়ে যাবে। কিন্তু এটা অনেক সময় কি করবে, সময় নেয়। এটা গুগল ইন্ডেক্স সাথে সাথে কিন্তু ইন্ডেক্স নাও করতে পারে। এটা কিন্তু আপনার 24 ঘন্টা নিতে পারে, 40 ঘন্টা, 72 ঘন্টা কিংবা 1 সপ্তাহ নিতে পারে। ঠিক আছে, এটা ইন্ডেক্স হতে সময় লাগবে। তো এখন আপনারা যেটা করবেন, আজকে আমি আপনাদেরকে যে সিনারিওটা দেখাইছি, ঠিক আছে, কিভাবে আপনার ওয়েব 2.0 ব্যাকলিংক করবেন, আমি আপনাদেরকে চেষ্টা করেছি ফুললি। আগে একটা সিনারিও স্টাডি করাইছি, স্টাডি করার পরে কিভাবে একটা এই পোস্টে গিয়ে, একটা ব্লগার পোস্টে গিয়ে কিভাবে আপনি কি করবেন, ব্যাকলিংক প্ল্যাটফর্ম কি ব্যাকলিংক নিবেন, আমি আপনাদেরকে দেখিয়েছি। এইভাবে করে যেমন আরো অনেকগুলো আছে, যেমন আমরা এখন দেখবো তামিলেরটা একটু করে দেখি। থাম্বনেইলের আগে আমরা একটু করে থাম্বনেইলের এখানে যাব, এটার ইউআরএলটা দেখো, এই যে এখানে, এই যে এখানে যাব। এটার আগে আমরা ডিএপি এটা আমরা একটু চেক করি, এসএস কোডগুলো চেক করি, যেভাবে ব্লগার চেক করছি। ঠিক আছে, এখানে একটু চেক করে নিব। আপনারা প্রত্যেকটা প্ল্যাটফর্ম, যেসব ওয়েব 2.0 প্ল্যাটফর্ম থেকে ব্যাকলিংক নেবেন, আগে অবশ্যই এগুলো ডিএপিএ এবং এসএস কোডটা অবশ্যই কি এটা চেক করবেন। এখানে একটা জিনিস লক্ষ্য করছেন, 28% কি আছে, স্পাম স্কোর আছে। এটা এটা কিন্তু আসলে এগুলো কিন্তু অনেক সময় কি হয়, ওয়েবসাইটের উপর আপনি যে ওয়েবসাইটের জন্য ব্যাকলিংক নেবেন, ওয়েবসাইটও কিন্তু কি অনেক সময় ব্যাড ইফেক্ট পড়ে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে বলবো যদি এরকম বেশি স্কোর হলে চেষ্টা করবে অ্যাভয়েড করতে। ওকে, আর যদি চাইলে নিতে পারেন, এটা অ্যাজ ইউ উইশ। ওকে, তো এখানে আমরা যদি এটা দেখতে পাচ্ছি কত, ডোমেন অথরিটি দেখেন, কিন্তু ডোমেন অথরিটি ভালো আছে, আবার পেজ অথরিটিও ভালো আছে। ওকে, আমরা এখানে কি করবো, এটা লাইক এখানে আহ এটাকে কপি করে এখানে আমরা এটা কি করব, আমরা এখানে এখানে ওয়েবসাইট এখানে রাখবো। রাখার পরে আমরা ডোমেন অথরিটি কত পেয়েছি এখানে, 86 এবং 100 PA। ওকে, এখানে 86 এবং এটা হচ্ছে কি 100। এটা কত, স্প্যাম কোড হচ্ছে কি 28%। এই স্প্যাম কোড গুলো কেন বেড়েছে জানেন? এইসব ওয়েবসাইট, যেমন এই ওয়েবসাইট দেখেন কত স্প্যাম কোড, অনেক বেশি, কিন্তু ব্লগার মাত্র 1%। যখন একটা ওয়েবসাইট যেমন তেমন যখন লিঙ্ক ইনসার্ট করে, ঠিক আছে, যেগুলো দরকারি আবার অদরকারি অনেকগুলো ওয়েবসাইট থাকে, লিঙ্ক আপ করে, তখন যেগুলোর কোনো কি নেই, আসলে তেমন একটা ভালো অথরিটি নেই, ওইসব ওয়েবসাইটকে যখন ব্যাকলিংক দিবে তখন কি হয়ে যায়, দেখা যায় যে কি আপনার স্প্যাম স্কোরটা অনেক বেড়ে যায়। যেমন অনেকে কপি কন্টেন্ট ইউজ করে, অ্যাডাব কন্টেন্ট ইউজ করে। ঠিক আছে, বিভিন্ন কপিরাইট অনেক কিছু কি, তারপর ChatGPT এর লেখা ইউজ করে, যার কারণে এই স্কোরটা কি হয়, বেড়ে যায়। ওকে, তো আপনারা চেষ্টা করবেন যত স্প্যাম কোড কম থাকবে তত কিন্তু ভালো। ওকে, আচ্ছা, এরপর আমরা এখানে যদি দেখি একটু কি অবস্থা, এখানে আমাদের কি করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে প্রথমে। সাইন মি আপ, এখানে যাবেন, এখানে গুগল আমরা এখন থাকলে এখানে যেতে পারবেন, এখানে সরাসরি ক্লিক করতে পারবেন। দেখি কি অবস্থা, যেমন আমি আমার এটাতে কি করবো, সাইন ইন করবো এটাতেই, এটার মাধ্যমে জিমেলের মাধ্যমে কন্টিনিউ। দেখেন এখানে কি বলতেছে, কি ব্লগার নেম, আমরা ব্লগার নেম আমি কি দিলাম, রোহিত বিডি দিলাম, এক্সাম্পল রোহিত বিডি। তারপর হচ্ছে কি ডেট অফ বার্থ, মান্থ, ডে, ডেট অফ মান্থ আমরা এভাবে করে দিয়ে দিবেন। আহ কোথায়, এই যে, তারপর কি দিবেন, নেক্সট। আমার কিন্তু কি হয়ে গেছে, আমার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। ঠিক আছে, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে কি, ক্রিয়েট কমিউনিটি, একটি মেসেজ অ্যাকাউন্ট, লিঙ্ক, ফলো, ব্লগ, নিউ ব্লগ, এই যে এখানে দেখছেন ব্লগ দেখছেন, এখানে যাবেন, নিউতে ক্লিক করবেন। এই যে নিউতে ক্লিক করার পরে ক্রিয়েট নিউ ব্লগ, এখানে কি দিবেন,
আপনার টাইটেলটা দিবেন, ব্লগ নেম দিবেন, তারপর এগুলো কি, পাসওয়ার্ড, ক্রিয়েট নিউ ব্লগ। এখানে কি দিবেন আপনারা, যেমন আমাদের টাইটেল আমরা রেখেছিলাম একটা করে, এটা এটা হচ্ছে কি আমাদের টাইটেল, এখানে আমরা এটা দিই। ব্লগ নেম হচ্ছে কি, ব্লগ নেমে আপনি চাইলে আপনি একটা কাজ করতে পারেন, এটা দেন, এখানে দেন আপাতত, এটা দিলাম। লেটার নাম্বার, this is this is only block name, letter number and this is only, please, block name, this বিডি, ঠিক আছে। আচ্ছা, এটা থাকুক। তারপর আমরা এখানে দিয়ে এখানে ক্রিয়েট এ ব্লক, দেখছেন এখানে কি আসছে, দেখেন থাম্বনেইল। আমাদের কিন্তু এখন কি করতে পারবো আমরা এখানে, আমাদের এখানে আমরা ব্লগ পোস্ট ওই যে যেভাবে করছি, এখন এখানেও আমরা কি করতে পারবো, ব্লগারে এখানেও আমরা কি করতে পারবো। এখানে হচ্ছে কি জানেন, এটা ফেসবুকে যেরকম আমরা কি করে পোস্ট করি না, এখানেও কিন্তু সেম। যেমন ক্রিয়েটে যাবেন, ক্রিয়েটে গিয়ে ট্যাক্সে যাবেন, ওকে, ট্যাক্সে গিয়ে এখানে আমরা এখন যেটা করব, এই যে টাইটেল আছে, গো হেড, এখানে এখানে টাইটেলের মধ্যে আমরা কি দিব, এটা এখান থেকে নিব, সেম, এটা নিব, আমাদের টাইটেল হচ্ছে কি এটা, ওকে। এখানে নিয়ে এটা এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখানে কি করব, এটা কই, বাকিগুলো এখানে কি জাস্ট কপি করে জাস্ট পেস্ট করে দিব, ওকে। আমি কিন্তু জাস্ট আপনাদের একটা আইডিয়া দিচ্ছি, ঠিক আছে, আমাকে হুবহু কপি করতে যাবেন না, ঠিক আছে, এটা চ্যাটজিপিটির লেখা, এগুলো কখনো ইন্ডেক্স হবে না, ওকে, এগুলো কখনো ইন্ডেক্স হবে না, এই ভুলটা কখনো কেউ করতে যাবেন না। এরপর এখানে দেখেন অ্যাড ট্যাগ, যেমন এসইও কোর্স, ওকে, এন্টার। এরপর হচ্ছে এসইও, জাস্ট আপনি আপনার মতো করে কি আপনার যে রিলেটেড, সেই রিলেটেড ট্যাগ গুলো কি এখানে দিয়ে দিবেন। এবার আমরা এখানে কি করব, আমাদের ইনসার্ট করব। আমরা এখান থেকে কি নিব, এখন ব্যাকলিংক নিব। এই দেখেন এখানে, এই দেখেন, দেখছেন এই যে এটাতে কি করবে, এখানে এটা না, এই যে এটা লিঙ্ক, ইন লিঙ্ক, এখানে ক্লিক করবে, ইনলাইন লিঙ্কে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখানে আমরা কোনটার জন্য নিয়েছিলাম যে, এটা কই, এই যে এটার জন্য, ওকে, কন্ট্রোল সি দিয়ে কপি, তারপর এখানে এটা কন্ট্রোল ভি দিয়ে দিবেন, ডান দিয়ে দিবেন। দেখেন এখানে কি হয়ে গেছে, এটা কিন্তু আমাদের ব্যাকলিংক কিন্তু ইনসেট করা হয়ে গেছে এখানে, ঠিক আছে, আমাদের কি ইউআরএলটা ইনসেট করা হয়ে গেছে এখানে। এখন বর্তমানে থাম্বনেইলেরও কিন্তু কি একটা ফেসবুকের মতো, লিঙ্কডইন, টুইটারের মতো একটা কি পপুলার একটি সাইট, এখানে কিন্তু প্রচুর লোকরা কি করে, ওদের আর্টিকেল, ব্লগ পোস্ট বলো, কন্টেন্ট এখানে পাবলিশ করে ডেইলি, ঠিক আছে, আপনিও চাইলে পারবেন, ওকে। এগুলো কিন্তু আবার গুগল কিন্তু ইন্ডেক্স করে, এগুলো গুগল ইন্ডেক্স করে, যখন আপনার ওয়েবসাইটের নাম কিংবা আপনার নাম, ব্যক্তির নাম যখন সার্চ দিবে, কিংবা ওয়েবসাইট যখন সার্চ দিবে, তখন কিন্তু এগুলো যখন ইন্ডেক্স হবে, আপনাকে এই লেখাগুলো কিন্তু আপনাকে কি আপনার গুগলের পেজে দেখাবে, বুঝছেন। সো এগুলোকে কখনো আপনাকে যেটা করতে হবে, সিরিয়াসলি জিনিসটাকে নিতে হবে, কখনো মানে কি আমার মতো করে লিখলাম, যা মন চায় তা লিখলাম, তা কিন্তু না। এগুলো কিন্তু আপনাকে সুন্দরভাবে কন্টেন্ট লিখবেন, এখানে কন্টেন্ট লেখার পরে এখান থেকে কি আপনি ব্যাকলিংক নিতে পারবেন, ওকে। আর এখানে আমরা যেটা করব, একটা ইমেজ, আমরা ইমেজ এখানে সেম, ওটার মধ্যে একটা ইমেজ কি করব, আমরা এখানে একটা ইমেজ নিব, এই দেখেন ইমেজ, এখানে একটা ইমেজ দিব। ইমেজটা রাখার চেষ্টা করবেন, কিছু রাখেন না রাখেন, ইমেজটা কেন, ইমেজটা হচ্ছে কি জানেন, আপনার কন্টেন্টটাকে আরো অনেক বেশি অ্যাট্রাকটিভ করে তোলে, আপনার কন্টেন্টটা কি করে আর অনেক বেশি অ্যাট্রাকটিভ করে তোলে, ঠিক আছে। এখন আমরা কি করতে পারি, আমাদের কিন্তু আমাদের ইউআরএল ইনসার্ট করা শেষ, তারপর হচ্ছে আমরা ইমেজও আমরা এখানে কি ইনসার্ট করছি, তারপর হচ্ছে কি এখন আমরা শুধু জাস্ট কি করব, পোস্ট নাওতে ক্লিক করব। এটা কিন্তু কি হয়ে গেছে, পোস্ট হয়ে গেছে, দেখবেন, আমি আপনাদেরকে দেখ, এই যে দেখছেন, এটাতে ক্লিক করবেন, এটা
এটা কি এখানে দেখেন, এটা এখানে দেখাচ্ছে তো, এটা কি করবেন আপনারা, এটা ইউরলটা কি নেবেন এখান থেকে, ইউরলটা কি এভাবে করে কপি করবেন, ঠিক আছে? কপি করে আপনারা কি করবেন, এখানে রেখে দিবেন। ওকে, এখানে রাখবেন। এখানেও এটা ক্লায়েন্টকে আপনারা কি এটা দিতে হবে। আমরা যদি একটা জিনিস দেখেন এখানে, এটা দেখি কি অবস্থা, এই দেখেন আপনার যেটা পোস্ট করছে একটু আগে, এটা কিন্তু এখানে দেখাচ্ছে কেমন। তো এভাবে করে আমাদের কি করতে হবে, আমাদের ব্যাকলিংক নিতে হবে। এগুলো হচ্ছে কি ওয়েব 2.0 প্ল্যাটফর্ম। আমরা এখান থেকে সহজে কি আমরা ব্যাকলিংক নিতে পারি। তো আমি আপনাদেরকে দুইটা পপুলার সাইডে কিভাবে ব্যাকলিংক করবেন সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা দুইটাই কিন্তু বুঝেছেন, ঠিক আছে? এগুলো আপনাদেরকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আমরা এখানে প্রতিনিয়ত, আমরা চাইলে কি ব্লগারও থামলে দুই প্রতিনিয়ত আপনারা কন্টেন্ট পাবলিশ করতে পারবেন, ঠিক আছে? এবং কন্টেন্ট অবশ্যই কি হতে হবে, ইউনিক হতে হবে। কোনো প্রকার কপিরাইট হতে পারবে না, ঠিক আছে? কপিরাইট হলে এটা গুগল কখনো ইন্ডেক্স করবে না। ওকে, তো এখন দেখেন, আজকে ওয়েব 2.0 নিয়ে আমি আপনাদের একটি পুঙ্খানো একটা আইডি দেওয়ার আমি চেষ্টা করেছি। তো আপনারা যেটা করবেন, আপওয়ার্ক, ফাইবার, তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং যেগুলো ফ্রিল্যান্সার.কম যেটা আছে, পিপল পার আওয়ার, অনেকগুলো সাইট আছে, ঠিক আছে? যতগুলো সাইট আছে এগুলোতে আপনারা আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে এগুলো মার্কেট প্লেসে এই ওয়েব 2.0 নিয়ে সার্ভিস নিয়ে আপনারা আপনাদের প্রজেক্ট কিন্তু এখানে দিয়ে রাখতে পারেন। এখানে যখন ক্লায়েন্টরা আসবে, যদি আপনাকে কি, যদি মনে হয় ওনারা যদি ভালো লাগলে, তাহলে আপনাকে কি ওনারা ক্লায়েন্টে আপনাকে মেসেজে নক করবে, এখন আপনাকে কি কাজ দিবে, ঠিক আছে? তো ওই জন্য ওয়েব 2.0 ব্যান্ডিং এর কাজ কিন্তু অনেকগুলো, কিন্তু আমরা ওয়েব 2.0 ব্যাকলিং এর অনেক কাজ এই মার্কেট প্লেসে আছে। ওকে, তো এভাবে করে নিজেকে প্রিপেয়ার করেন, দেখবেন যে আপনিও ভালো কি সার্ভিস দিতে পারবেন। এবং অবশ্যই ওয়েব 2.0 অনলাইনে গেটে আরো অনেকগুলো আছে, এগুলোকে আপনারা কি করে রাখবেন, একটা লিস্ট করে রাখবেন, এটা ডিএপি এ কিরকম, ওটা একটা সার্চ করে রাখবেন, যাতে ক্লায়েন্ট যখন আপনাকে যখন ওয়েব 2.0 ব্যাকলিং করতে আসবে, তখন উনি বলে দিবে ডিএ আমার 50 উপর হতে পারে, 60 উপরে হতে পারে, 40 উপর হতে পারে। তখন আপনি বলবেন যে ঠিক আছে, আমার কাছে এতগুলো কি আছে, 100টা ওয়েব 2.0, 50 ওয়েব 2.0 কি আছে, ব্যাকলিন আছে, এগুলোর লিস্ট আছে। আমি আপনাকে চাইলে কি এগুলোর ওয়েব 2.0 ব্যাকিং লিস্ট আছে, আমি আপনাদেরকে কি করতে পারি, আমি আপনাকে সহজে করে দিতে পারবো, ঠিক আছে? তো এভাবে করে আপনারা কাজগুলো করবেন। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটা দিয়ে রাখবেন। নতুন যে কোনো প্রকার ভিডিও আমি আপলোড করলে আমার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি চেষ্টা করি আসলে আপনাদের জন্য যতটুকু সহজে বোঝানো যায়, আমি ওইভাবে করে আপনাদের জন্য কি কাজ করার চেষ্টা করি, ঠিক আছে? তো আপনারা, আমি তখন সার্থক হব যখন আপনারাও ভালোভাবে মার্কেট প্লেসে কাজ করবেন, তখন আমারও ভালো লাগবে, ঠিক আছে? আর কোনো প্রকার যদি কোনো কিছু বুঝে না থাকলে অবশ্যই আপনারা আমার কমেন্টে গিয়ে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব কোনো প্রকার যদি না বুঝতে থাকে ওইটা আমি কি আবার ওইটার উপর ভিডিও দেওয়ার চেষ্টা করব। ওকে, তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।